একটা খবর দেখে বেশ অবাক হলাম যে সাবেক মেয়র মঞ্জুরের বাসা থেকে বেরিয়ে প্রশ্নের মুখে হাসনাত আব্দুল্লাহকে ঘিরে একটা মব তৈরি হয়েছে এবং তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আওয়ামী লীগের দোসরের বাসায় কেন। তো হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহকে দেখে মনে হলো কেন যে মঞ্জুর আলম দোসর এবং সেখানে যাওয়া যাবে না, কথা বলা যাবে না। মঞ্জুর আলম দোসর সংক্রান্ত কি কোনো মামলা আছে না? যে তো মঞ্জুর আলম যদি তার বাসায় থাকতে পারেন তাহলে তার বাসায় কেন একজন রাজনৈতিক তরুণ নেতা আসতে পারবেন না? তাকে ঘেরাও করে এই প্রশ্নের অর্থটা কি? খবরের যেটা বলা হচ্ছে যে একসময় মঞ্জুর আলম বিএনপিতে ছিলেন, বিএনপির মেয়রও ছিলেন, পরবর্তীতে ঘটনা প্রবাহে তিনি আওয়ামী লীগে যোগ দেন, কিন্তু আওয়ামী লীগের কোনো মেয়র বা অন্য কোনো পদে তিনি মনোনীত হননি বা নির্বাচিত হননি। যাই হোক, এখন বিএনপি থেকে বিচ্ছিন্ন। খবরে যেটা আসছে যে হাসনাত আব্দুল্লাহ দেখা করেছেন এবং তার পেছনে কারণ হচ্ছে যে একটা গুঞ্জন আছে যে মঞ্জুর আলম মেয়র নির্বাচন করতে পারেন চট্টগ্রামে। তো সেই কারণে হাসনাত আব্দুল্লাহ কথা বলেছেন এবং মেয়র মঞ্জুর আলমের আমন্ত্রণেই সাড়া দিয়ে তিনি গেছেন। যাক, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত অধিকার, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার। সেখানে মব তৈরি করা হলো কেন? হাসনাত আব্দুল্লাহকে উল্টাপাল্টা প্রশ্ন করে তাকে বিব্রত করা, এই প্রক্রিয়াটা কেন? এই ধরনের প্রবণতাটাই খারাপ। তাহলে যেই 18 মাসে যে ধরনের মব আমরা দেখলাম, সেই মবের থেকে আমরা বের হতে চাইলাম, বললাম যে সবার অধিকার আছে রাজনীতি করা, সবার অধিকার আছে মত প্রকাশের স্বাধীনতা। এখন হ্যাঁ, এই সময় তরুণ নেতাদেরকে আমি এনসিপির তাদের জামাতের জোটে যাওয়া, বিভিন্ন মবগুলোকে তারা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হওয়া, যে ধরনের সামাজিক দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো পালন না করে ধম করে ক্ষমতার মধ্যে চলে যাওয়া, ইউনিট সরকারের সাথে ঘষাঘষি করা, এগুলি পছন্দ হয়নি। কিন্তু তারা একটা ফোর্স হিসাবে, সামাজিক শক্তি হিসেবে মানুষকে নিয়ে অনেক কিছু করতে পারতেন। যাক, এগুলি আর পুরনো চর্চা না করি, অনেক বলেছি। কিন্তু মঞ্জুর আলমের বাসায় যেতে পারবেন না, মঞ্জুর আলমকে ইনভাইট করতে পারবেন না, মেয়র নির্বাচন করতে পারবেন না, এবং হাসনাত আব্দুল্লাহ সেখানে গেছেন, তাকে ঘিরে একটা মত তৈরি করা হবে, প্রশ্ন করা হবে যে আওয়ামী লীগের দোসরের বাসায় আপনার কাজ কি? আপনি একজন জুলাই যোদ্ধা, সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলছেন, তাহলে আওয়ামী লীগের দোসরদের বাসায় কেন? এই প্রশ্নগুলি খুবই অপ্রাসঙ্গিক, উদ্দেশ্যমূলক। বোঝা যায় যে এটা পরিকল্পিত একটা প্রয়াস, এক ধরনের ভয় দেখানো, এক ধরনের বিব্রত করা। এই কাজগুলি উচিত না। নির্বাচনে সবারই পার্টিসিপেট করার অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। এখন দলীয় সরকারের ব্যানারে যাতে কোনো স্বেচ্ছাতন্ত্র না হয়, গণতন্ত্র বিরোধী কাজ না হয়, যা গত 15 বছরে এবং 18 মাসে দেখেছি, সেই জায়গার অবসান ঘটাতে হবে। এই ঘটনার ব্যাপারে পুলিশ এবং দলীয়ভাবে দেখা উচিত কারা এই মত তৈরি করছিল, কারা বাধা দেওয়ার চেষ্টা করছে। এটা আমি মনে করব যে ছোটখাটো ঘটনা না, এটা একটা অশনি সংকেত। এইসব প্রবণতা যদি জয়যুক্ত হইতে থাকে তাহলে ভবিষ্যতে আরো বাড়বে।